5 তলা বিল্ডিং হলে 6 তলা করার জন্য পাগল, 6 তলা হলে 7 তলা করার জন্য পাগল, 7 তলা হলে 8 তলা করার জন্য পাগল। লাগলে একজন মাথায় বাড়ি দিমু, লাগলে সুদ খামু, লাগলে ঘুষ খামু, লাগলে বাইরে ঠকামু, লাগলে মামলা কাম দিমু, লাগলে সিগনেচারের খুচায় খুচায় টাকা কামাবো, কারণ আমি তো তারিখে দুনিয়া না, আমি তো দুনিয়া পাবো। আল্লাহর আইনের বাইরে চলন যায় না রে বাবা। মনে চায় গান শুনতে, কিন্তু আল্লাহর আইন নাই, গান শোনা যাবে না। মনে চায় সিনেমা দেখতে, কিন্তু আল্লাহর আইন নাই, সিনেমা দেখা যাবে না। মন চায় সুদ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, সুদ খাওয়া যাবে না। মন চায় ঘুষ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, ঘুষ খাওয়া যাবে না। মনে চায় তা করা যাবে না, আল্লাহর হুকুম নবী তরিকার বাইরে চলা যাবে না। এখন যত বড় মন করিয়া খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, কেউ গালিও দিবে না, মন্দ বলবে না। এখানে বাধা নিষেধ বলতে কিচ্ছু নাই, যা মনে চায় তাই করা যাবে, কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অত্যন্ত কঠিন এক মুসিবত, ফিতনা, ফাসাদের এক জমানার ভিতরে, যেই যুগ যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে, কথা ঠিক না ঠিক? ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান টিকবে কি টিকবে না, এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে। শুধু তাই নয়, যেই যুগে মানুষ নেকের কাজ করে আশ্চর্যবোধ মনে করে, গুনার কাজে স্বাভাবিক থাকে, এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে মাওলা কারীম আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, আদর, যত্ন, কদর, মায়া, মুহাব্বত করে জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিস, জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে দ্বীনের কিছু কথা বলার ও শোনার জন্য একত্রিত হয়ে আসবার, বসবার, দ্বীনি আলোচনা বলবার, শুনবার তৌফিক দান করছেন। শুকরগুজার বান্দা হিসেবে দিল থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুই পাশের মনিটরের সাউন্ড একটু বাড়ায় দেন, আমার অনেক জ্বর গায়ে, এই কারণে বারবার গলা শুকায় যেতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করছেন বিধায় মাজলিসে আসতে পারছেন। মাজলিসটা অনেক দামি। কেমন দামি? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, যখন এমন একটা জমানা, এমন একটা যুগ, এমন এক পরিবেশ আসবে, মানুষ গুনাহ করাকে পছন্দ করবে, নেকের আমলগুলো ছেড়ে দিবে। এই সময় যদি কোনো আল্লাহ পাকের বান্দা, নবীর কোনো উম্মত ভিতরে গুনাহ করার স্পৃহা আছে, কিন্তু গুনার পরিবেশে যায় নাই, সিনেমা দেখার সুযোগ ছিল কিন্তু সিনেমা দেখতে যায় নাই, গান শোনার সুযোগ ছিল কিন্তু গান শোনে নাই, সব মাজলিস থেকে আলাদা হয়ে জাকিরিনদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, আল্লাহওয়ালাদের পরিবেশে যখন এই বান্দা বৈশাখ কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা, ওই মানুষগুলোকে কি দিবেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আল্লাহ ওই মানুষগুলাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিবেন। নবী আরবি বলেন, ঘরটা কত ছোট জানো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে ঘরটা বানায় দিবে, এই ঘরটা হবে 70,000 তলা বিশিষ্ট। এই সুবহানাল্লাহ ডট, আরো জোরে কোন। শোনেন, আমরা বলতে চাই না, সময় কম, বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না। আশেপাশে সাউন্ড না করলে ভালো হয় ভাই, এরা একটু বসে যায়। একবার সুবহানাল্লাহ বলার যদি ফজিলত আমরা জানতাম, তাহলে একবার সুবহানাল্লাহ বলার জন্য পাগল হব। নবী আরবি বলেন, আল্লাহ যে ঘরটা দান করবেন, সে ঘরটা হলো 70,000 তালা বিশিষ্ট। এক একটা তালা আবার কত ছোট হবে জানো? নবী আরবি বলেন, এক একটা তালার মধ্যে কমপক্ষে 70,000 রুম হবে। এক একটা রুম কত ছোট হবে? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, এক একটা রুমের মধ্যে কমপক্ষে 70,000 দরওয়াজা হবে। তাহলে 70,000 দরওয়াজা বিশিষ্ট এক একটা রুম,
70,000 রুম বিশিষ্ট একটা তালা। নবী আরবি কয় এই রকমের 70,000 তালা বিশিষ্ট একটা বিল্ডিং আল্লাহ তাআলা দিয়ে দেন। নবী আরবি কয় জানো এই বিল্ডিংটা আল্লাহ কি দিয়ে বানাইবে? দুনিয়ার ইটা। না না না, দুনিয়ার ইটা দিয়া না, একটা স্বর্ণের একটা রৌপ্যের, একটা স্বর্ণের একটা রৌপ্যের, একটা স্বর্ণের একটা রৌপ্যের গোটা বিল্ডিংটা যত ইট লাগবে আল্লাহ সমস্ত ইটগুলো স্বর্ণ আর রৌপ্য দিয়ে করবে। হাবিবে কিবরিয়া কয় জানো কারুকাজ ডিজাইন কি দিয়ে করবে? জাওয়াহিরের দ্বারা গাঁথনি হবে। জাওয়াহির লম্বা সময় ওলামায়ে কেরাম থেকে ব্যাখ্যা জানেন নিয়ে গোটা বিল্ডিংটা সৌন্দর্য কি দিয়া করবে? কারুকাজ কি দিয়া করবে? নবী আরবি বলেন গোটা বিল্ডিংটার কারুকাজ আল্লাহ সাজাইবেন ইয়াকুত আর মারজান পাথর দ্বারা। আরো জোরে করে কোন না, ইয়াকুত পাথরের দাম কত? একটা আংটি ব্যবহার করতে যে পাথর দরকার হয় যতটুকু, এই পাথর যদি ইয়াকুত হয় আর অরিজিনাল পাওয়া যায়, বর্তমান এই বাজারে ওই পাথরটুকুর দাম আছে 25 লক্ষ টাকা। বোঝেন না? সুবহানাল্লাহ কইলেন না? একটা আংটির ভিতরে পাথর যতটুকু দরকার হয়, এই পাথর যদি হয় ইয়াকুত আর যদি হয় অরিজিনাল, তাহলে বর্তমান বাজারে তার মূল্য কত? নবী আরবি কয় এই গোটা বিল্ডিংটাকে আল্লাহ ইয়াকুত আর মারজান পাথর দ্বারা কারুকাজ দিয়ে সাজাইবেন। এবার নবী আরবি কয় জানো এই বিল্ডিংটা আল্লাহ কারে দিবে? আল্লাহর সিফাত আর আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত আর আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইয়া যেই বান্দাটা একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ খুশি হয়ে ওই বান্দাটারে জান্নাত দেবে। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রু মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহ নবী ফরমান আল্লাহর মাখলুকাত আল্লাহর কুদরত নিয়ে অল্প সময় কেউ যদি চিন্তা গবেষণা করতে পারে 60 বছর নফল ইবাদত বندگی করলে যে সওয়াব হবে আল্লাহ তার আমলনামায় তার চাইতে উত্তম সওয়াব দিয়ে দিবে। কি তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আজকে ঢাকা আদালত থানার মধ্যে একটা বিল্ডিং যদি 5 তলার মালিক হওয়া যায় কত সম্মান রে বাবা। মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য কত সম্মানের জন্য দৌড়ায়। এই 5 তলা বিল্ডিং করার জন্য ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, মাপে কম দেয়, খাদ্যে বাজার দেয়, বাইরে ঠকায়, বন্ধে ঠকায়। কিন্তু রব কয় 5 তলা 10 তলা নয়, ঢাকার আদালত থানার মতো এই রকমের জমিন নয়, এমন এক টুকরা জমিন আল্লাহ দান করবে যার একটা বালুর মধ্যে যে পরিমাণ দাম হয় তামাম দুনিয়া বিক্রি করলো এক টুকরা জায়গার মূল্য হবে না। এমন জায়গার মধ্যে আল্লাহ বিল্ডিংটা দান করবে। এই বিল্ডিংটার দাম কত? যারা এই বিল্ডিং এর দাম বুঝবে তারা তারেখে দুনিয়া হবে, দুনিয়ার 3 তালাক দিবে, দুনিয়ার লাথি মারবে। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, হাবিবে কিবরিয়া সরকারের দো আলম নবী আরবির পবিত্র জবানের হাদিস থেকে অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটু হাদিস তেলাওয়াত করছিলাম। নবী কয় দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য দুনিয়া বালাখানা বা জান্নাত। ভালো করে বুঝেন দুনিয়াটা মুমিনদের জন্য কি? জোরে করে পড়ো। আমি যে আজকের আপনাদের সামনে বয়ান করতে পারবো এটা আমি গতকালকে রাত্রেও বুঝি নাই। যেমন কাশি তেমন জ্বর, আল্লাহ যতটুকু সুস্থতার নিয়ামত দান করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও বেশি লম্বা চওড়া কথা না, অতটা বুঝাইতেও পারবো না, কারণ দিন বুঝাইতে যে পরিমাণ ইলম দরকার এই ইলম আমল কোনোটাই আমার মধ্যে নাই। তবে হ্যাঁ, মুরব্বীদের দোয়া আল্লাহর দয়া এই দুইটা হলো আমার জীবনের মূল সম্বল। এইজন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। এবার বুঝে থাকলে বলুন দুনিয়াটা মুমিনদের জন্য কি? আওয়াজ দিয়া কম। যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য দুনিয়াটা বালাখানা বা জান্নাত। তাহলে বুঝার দরকার জান্নাত কারে কয় আর জেলখানা কারে কয়। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফের মুশরিকদের জন্য বালাখানা বা জান্নাত। তাহলে জেলখানা কাকে বলে?
উলামায়ে কেরাম ব্যাখ্যা দেয়, যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা। বলেন, যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম কি? আমি অসুস্থতা লইয়া প্রতিদিন ছিলাম, আপনি একদিন ছিলেই পারবেন না, পারা যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা, আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত। তাহলে নবী আরবি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য কি? জেলখানা কাকে বলে? যার মধ্যে তিনটা গুণ দেখা যায় তার নাম জেলখানা, আর যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় কিন্তু দেখা যায় না, কোরআন হাদিস অনুযায়ী পাওয়া যায়, তার নাম জান্নাত। তিনটা গুণ দেখা যায়, এক নম্বর গুণ যেখানে কেউ যাইতে চায় না, দুই নম্বর গুণ গেলে আর কেউ থাকতে চায় না, তিন নম্বর গুণ ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না। জেলখানার মধ্যে যাওয়ার পরে মনে যা চায় তাই করা যায় না, জেলারের হুকুম মাইনে তারপর চলতে হয়, কথা ঠিক না ঠিক? যার মধ্যে এমন তিনটা গুণ পাওয়া যাবে তার নাম জেলখানা, আবার যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত। এক নম্বর গুণ যেখানে সবাই যাইতে চায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরিয়াত মানে না, দিন মানে না, আল্লাহর হুকুম মানে না, এমন একটা মানুষের ধৈর্য জিগাইবেন, কিরে বাবা নামাজ পড়ো না, কি লাইগা, কই যাইবি, জাহান্নামে না জান্নাতে? আওয়াজ কি দিবে? কথা কয় না। এটা জান্নাতের গুণ, যেখানে সবাই যাইতে চায়। দুই নম্বর গুণ গেলে আর কেউ আসতে চায় না। তিন নম্বর গুণ হলো ইচ্ছা অনুযায়ী চলা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই, ঠান্ডা নাই, শীত নাই, সর্দি নাই, কাশি নাই, হাই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, বহুমূত্র নাই, কথা বলো। সালাম, শান্তি, আর শান্তি অশান্তি বলতে কিচ্ছু নাই। এক নম্বর গুণ যেখানে সবাই চাইতে চায়, দুই নম্বর গুণ গেলে আর কেউ আসতে চায় না, তিন নম্বর গুণ ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই, এর নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। এই তিনটা গুণ যেখানে পাওয়া যায় তার নাম জান্নাত, আর তিনটা গুণ যেখানে দেখা যায় তার নাম জেলখানা। এই জন্য আদাবর থানার মধ্যে কোন চোরাচিতি করা পড়ে, ওরে কন্যাইতে আপনি হাত পা ভেঙে দিবেন, তারপরে বলবে আমার জেলখানায় দিয়েন না। কেন? জেলখানায় কেউ যাইতে, কিন্তু কোন কারণে অকারণে কেউ যদি যায় বসে, ওখানে কেউ থাকতে চায় না। সন্তানদের ডাক দিয়া কয় জমিন বিক্রি করো, গাছ বিক্রি করো, টাকা খরচ করো, যেভাবে হোক আমাকে এখান থেকে বের করে দেওয়া যায়, এটা থাকার জায়গা নয়, এটা থাকার পরিবেশ না, এখানে থাকা যায় না, কথা কয় না। তিন নম্বর গুণ হলো ইচ্ছে অনুযায়ী চলন যায় না। জামিনে বের হইবে 2 মাস 3 মাস, জেলখানায় যতদিন থাকবে নিজের মন চায় উন্মুক্ত বাতাসে ঘুরবো, জেলারের আইনায় ঘোরা যায় না। মন চায় সন্তানদের বুকের মধ্যে জড়ায় ধর্ম, জেলারের আইনায় ঘোরা যায় না। মন চায় 1 মাস হয়ে গেল বিবির পাশে গল্প করতে মন চায়, কিন্তু জেলারের আইনায় গল্প করা যায় না। এত গরম, মন চায় এসির মধ্যে বসে একটু ঠান্ডা বাতাস খাই, জেলারের আইনায় মন চাইনি করা যায় না। মনে চায় আর কত রুটি ভালো লাগে না, আজকে একটু বিরিয়ানি হলে ভালো হইতো, একটু কোরমা হলে ভালো হইতো, মন চায়, কিন্তু কার আইন নাই? আরো জোরে কন, আরো জোরে কন। বয়ান বোঝার জিনিস, বুঝানোর জিনিস নয়। বয়ান বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। আমরা বয়ান শুনি কিন্তু বুঝি না। বলেন বয়ান কিসের জিনিস? আপনারা আওয়াজ না হইলে আমি বয়ানের মধ্যে ঘুরমু, খালি সামনে যাবো, কারণ বয়ান বোঝার জিনিস তো, যতক্ষণ না বুঝাইতে পারবো আমি যাবো না সামনে। সময় শেষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, সালাম দিয়ে চলে যান। কেন? যতটুকু কষ্ট করে বুঝাইতেছি যদি আপনি নাই বুঝেন তাহলে সামনে বুঝাইর আর আছে মা, কথা কয় না। বয়ান আমার ভাষা বোঝেন তো? আমরা বরিশালের মানুষ,
আমাদের ভাষা আবার না বুঝলেও তো ভেজাল। বরিশালের মানুষ এখানে আসেননি? আল্লাহু আকবার, অর্ধেকের বেশি বরিশাল। আল্লাহ আমাদের এই মহব্বত জান্নাত পর্যন্ত কবুল করেন। তাহলে বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল। আচ্ছা বলেন, আপনাদের এই আদাবর থানার এই এলাকায় অনেক যুবকদের মোবাইলে হিন্দি গান আছে না নাই? কি গান? যুবক করে ধৈর্য জিগাইবেন, বাবা তুমিও বাঙালি, তোমার বাবা বাঙালি, তোমার দাদাও বাঙালি, তুমি বাঙালির সন্তান। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাঙালির ঘরে আসলে এরপরে তুমি হিন্দি গান কেন শুনে অর্থ কি বলো? ও কইবে মুরব্বী গানের অর্থ আমি তো ভালো, আমার বাহেও জানে না, আমার দাদাও জানে না, আমার বংশের কেউ জানে না। দ্বিতীয় প্রশ্ন, যে গানের অর্থ তুমি তোমার বাপ দাদার কেউ জানে না, এটা কেন শোনো? ও বলবে কানের সুর মজা লাগে, ভাল লাগে, তাই শুনে তাল মিলাই। তাইলে বোঝা গেল গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। একটা যুবক রাত 12টার পর এমন বড় বড় ট্যাক্স সেটের ভিতরে হিন্দি গান লাগা শুনবার লাগছে, আই এম এ ডিস্কো ডান্সার, আই এম এ ডিস্কো ডান্সার। এই গানের অর্থ ও জানে না। এই গান শুনে আর ড্যান্স দিতে দিতে মাঝে মাঝে তাল তুইয়া বেতালে ভালোটা তুইয়া খারাপ করে ল্যাংটা বন্ধ হয়ে যায়। এমন যুবক আছে না? এই জন্য আমার ওস্তাদ বলতো ডাইল হলো দুই ধরনের। ডাইল 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 এক প্রকারের ডাইল হলো যেটা আমরা খাই, সবসময় খাই, ভাতের সঙ্গে খাই। এই ডাইলটা হলো মহিলাদের ডাইল ঘুটনির চক্রার ভিতরে পইরা যখন ঘুরুনি দেয়, এই চক্রার মধ্যে পইরা এটা পাতিলের মধ্যে ঘোরে। আর এক প্রকারের ডাইল আছে যুবক খাইয়া ওর মাথা ঘোরে। কথা বল না কেন? খাওয়ার পর কি ব্যাপার? আদাবর ঘোরে কেন? আসলে আদাবর থানা ঘোরে না, ওর মাথা ঘোরে। মাহফিল করে গিয়ে ঘুমাইছি, দেখি বাইরে গালাগালির আওয়াজ। একটা লোক খুব গালাগালি করে, কিরে এত রাত্রে গালাগালি করে? ফজরের রক্ত তো হয় নাই, কি হইলো? বেরোয় দেই খুব গাইমে গেছে। একটা লোক খাম্বার লাগে গালাগালি করতেছে, খাম্বারে ধাক্কাইতেছে। কিরে কি হয়েছে? পিছন দিক থেকে দাঁড়ায় দেখতেছি খালি কাটি আমার সেন সময় ধাক্কা দিলি কেন? তার মানে ডাইল খেয়ে যায়, রওনা করছে, খাম্বার লাগে ধাক্কা খাইছে, ও মনে করছে খাম্বায় ওরে ধাক্কা দিই। বোঝাননি হালাত তো ধাক্কাইতেছে। তুই সেন অসমারে, আমার বাবার নাম কি? তুই সেন অসমারে এই পয়লা ধাক্কায়। আচ্ছা কোন খাম্বার কি? তাহলে ডাইল কয় ধরনের হয়? এক প্রকারের ডাইল পাতিলের মধ্যে থাইকা মহিলাদের ডাইল ঘুটুনির সরকার মধ্যে পড়িয়া ওই পাতিলের মধ্যে ঘোরে। আর এক প্রকারের ডাইল হলো যুবক খাইয়া ওর মাথাটা ঘোরে। যুব সমাজের মাহফিল তো কিছু কথা সংকেত দিয়া যাইতেছে। আর এক প্রকারের যুবক আছে, এরা বাংলাদেশ থেকে মসজিদ সরাই দিতে চায়, মাদ্রাসা সরাই দিতে চায়, ইসলামে সরাই দিতে চায়, দিনকে সরাই দিতে চায়, আলেমদেরকে সরাই দিতে চায়। আছে না নাই? স্লোগান হবে না, স্লোগান হবে না, বয়ান বোঝার জন্য এটা বলতেছি। গল্প, একজন এমন ডাইল খাইয়া মসজিদ সামনে দেখছে, মসজিদ রাখুন যাইব না, এটা ধাক্কায় সরাই দিব। তো মসজিদ সরান যায়নি, এটা তো ইট পাথর কঙ্কর দিয়া ঢালাই দেওয়া হয়েছে, 100 বছরের গ্যারান্টি। এর ভিতরে এটার ভিতরে আল্লাহর পক্ষ থেকে যদি কোনো গজব না আসে, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, গ্যারান্টি দেওয়া হয়। তো ও ধরে ধাক্কাই গেছে। তো ধাক্কাইতে ধাক্কাইতে যখন ঘেমে গেছে, একটা করে সব খুলতে খুলতে জামা কাপড় পিছনে খুলে রাখছে। তো ধাক্কানোর পরে ওর মতো আর এক মাতাল চিন্তা করে, পিছনে তো প্যান্ট পায়জামা সবই খুলে রাখছে, তো আমি এইগুলা নিয়ে যা পারি যদি 50-100 টাকায় বিক্রি করতে পারি তো ভালো হয়। ও পিছন দিয়ে ভেঙে গেছে। কথা কয় না? অনেকক্ষণ ধাক্কানোর পর পিছনের দিকে তাকায় দেখে এখন আর প্যান্ট পায়জামা দেখা যায় না। তার মানে এবার কয়, হ্যাঁ আমি মসজিদে ধাক্কাইয়া 2 সপ্তাহ হয়েছি। আসলে মসজিদ ধাক্কাইয়া হয়ে গেছে না নিজেরটা পাওয়া গেছে। কথা কয় না? এই মন মানসিকতার উপরে যারা আছে, মসজিদকে সরাই দিতে চায়, মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আলেমের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আলেমের আওয়াজ বন্ধ হবে না, তারা নিজেরাই বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। গান শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। বয়ান হলে বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। এখানে
গান হলো শুনছে কিন্তু বোঝে নাই, এই জন্য হিন্দি গান শুনে আর তালে তালে নাচে, কিন্তু অর্থ সে জানে। কিন্তু বয়ান কিসের জিনিস? জোরে গান। বয়ান বোঝার জিনিস, শোনার জিনিস নয়। কিন্তু আমরা বয়ান শুনি কিন্তু বুঝি না। সুদ খাওয়া হারাম না জানে কে যে খায় সেও জানে, ঘুষ খাওয়া হারাম না জানে কে যে খায় সেও জানে, চুরি করা হারাম না জানে কে যে চুরি করে সেও জানে। কিন্তু আমরা বয়ান শুনি কিন্তু বুঝি না। এজন্য হাবিবে কিবরিয়া সরকারে তো আলম বলেন সামিআনা ওয়া তাআনা, সামিআনা ওয়া সাইনা। একদল শুনে এবং মানে, একদল শুনে কিন্তু মানে না। যারা শোনার পর মানে তারা কামিয়াব জান্নাতি, যারা শুনে কিন্তু মানে না খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ধ্বংস। তাহলে বয়ান কিসের জিনিস? জোরে কখন? আমরা শুধু বয়ান শুনি কিন্তু বুঝি না। উদাহরণ দিয়ে বলতে হয়, একটা পরিচিত বয়ান আমি আপনাকে শোনাইবার লাগছি। এখানে অনেকেই এমন আছেন যার বয়ান শোনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60-70 বছর হয়েছে কি হয় নাই? জুমার দিন মসজিদে বয়ান শোনেন না, তাহলে 70 বছর ধরে বয়ান শুনতেছে। এমন একটা পরিচিত বয়ান আমি আপনাকে আজকে শোনাইতেছি, জবাব দেন। সবাই এক আওয়াজে উচ্চ স্বরে বলেন, সুদ খাওয়া কি? আমি চোখ বন্ধ করলাম, আপনি দেখেন কে কয় না এর মধ্যে গন্ডগোল আছে। আরো জোরে বলেন, সুদ খাওয়া কি? বলেন এই বয়ানটা নতুন না পুরান? আমি মৌলভী ইউনূস আজ নতুন করে শুনাই নাই। এটা ছোটবেলা থেকে মসজিদে যাইতেছি, মেহরাব থেকে খতিব সাহেব এই বয়ান আমাদেরকে শুনাইতেছে, সুদ খাওয়া হারাম। কিতাবে তালিমের মাধ্যমে তাবলীগের মেহনতের ভাইরা মানুষের ধৈর্য ধৈর্য বুঝায় সুদ খাওয়া হারাম। আমার মতো হাজারো বক্তা প্রতিদিন মাইকের সামনে বয়ে বয়ে মানুষের হাতে পায়ে ধৈর্য ধৈর্য বুঝায় সুদ খাওয়া হারাম। এবার উলামায়ে কিরাম ব্যাখ্যা দিয়ে বুঝায়, শুধু সুদ খাওয়া হারাম নয়, সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে। কয়টা গুনাহ? আওয়াজ নালে ওয়াজ করুন না, জোরে কোন। সুদের মধ্যে 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হল নিজের মায়ের সাথে জিনা করা। এবার মুফাসসিরিন ঘটনা মওজুদ করেন, আপন মায়ের সঙ্গে 36 বার আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, একবার কেউ যদি সুদের কারবারে জড়ায় যায় তার মনে হয় তার চাইতে কঠিন গুনাহ। বলেন এত বয়ান, এত নসিহত, এত তালিম, এত তারবিয়াত, এত হওয়ার পরেও আমাদের এই সমাজে সুদ নাই। থাকলেও আদালত থানার মধ্যে নাই, আদালত থানার মধ্যে থাকলেও হাউজিং এলাকায় নাই। তাইলে বয়ান শুনে কিন্তু বোঝে নাই। যদি বয়ান বুঝতো যে একবার সুদের কারবারে জড়াইলে নিজের মায়ের সঙ্গে 36 বাজেনার মধ্যে গুনাহ হয়, এতটুকু বয়ান যদি বুঝতো, না খেয়ে মইরা যাইতো, জীবনে সুদ খাইতো না। তাহলে মাহফিল তো চলো, বয়ান প্রতিদিন হয়। আপনাদের এই মসজিদে প্রতি জুমায় বয়ান হয় কি হয় না? এরপরে মানুষ সুদ করে আসে না নাই? এর বোঝা গেল বয়ান শোনে কিন্তু বয়ান, আব্বুরা একটু জোরে বলতে হবে, বয়ান শোনে কিন্তু বয়ান। বলেন বয়ান কিসের জিনিস? মাশাআল্লাহ, এইটা যখন বুঝাইতে পারছি, সামনের কথাগুলো যেন আল্লাহ বুঝদান করেন, আমিন কোন। এইবার কোন সুদ খাওয়া হারাম জানে কিন্তু মানে না, সেটা কি মুমিন হবে? তাহলে আসেন মুমিনের সিফাত কি? নবী কয় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা জান্নাত বা বালাখানা। তাহলে জেলখানা কারে কয়? যার মধ্যে 3টা গুণ দেখা যায়। কয়টা? 1 নম্বর, যেখানে কেউ যাইতে চায় না। আপনি আমি দুনিয়াতে কেউ জোর করে আসতে পারি না, পাঠাইছেন কে? 2 নম্বরে, গেলে আর কেউ থাকতে চায় না। দুনিয়াটা মুমিনদের জন্য এটা থাকার জায়গা, মুমিনদের আসল থাকার জায়গা জান্নাত। এই জন্য মুমিন হয় তারেখে দুনিয়া, দুনিয়ার তরফদারি। দুনিয়ার 3 তালাক দেয়, টাকা সামনে আসলে হারাম টাকার লাথি মারে, কিন্তু ঈমান ছেড়ে দেয় না।
অথচ আমি নামাজও পড়ি, আমি রোজাও রাখি, আমি পাগড়িও পরি, জুব্বাও পরি, আমার মুখে দাড়িও আছে। হে আল্লাহর বান্দারা, ইমানদার কারে কয়? যেমন সাহাবীদের সামনে লোক দেখানো হয়েছে, কয় কি চাও? স্বর্ণ চাও, সুন্দরী নারী চাও, ক্ষমতা চাও, যা চাও সব দেব। তারা এক বাক্যে জবাব দেয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা, তারা সব থেকে আমার আল্লাহকে বেশি মহব্বত করে। আমাদের হালাত কি? নির্বাচনে 500 টাকা ইমান বিক্রি হয়। আস্তে কর। নির্বাচনে 1000 টাকা ইমান বিক্রি হয়। নির্বাচনে কারো ইমান 5000 টাকায় বিক্রি হয়। আমি তো নির্বাচন করছি, দেখছি না দরবেশ বুজুর্গ আর বেজির হারে টাকার সামনে কাইতেই বেরিয়ে যায়। মুমিন কোনদিন দুনিয়ার দিকে তাকায় আমার রবরে বেজার করে না, তার নাম মুমিন। তার 1 নম্বর কারণ হলো যেখানে কেউ যাইতে চায় না। 2 নম্বরে গেলে আর থাকতে চায় না। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। এক রাখাল বাজারে রওনা করছে, বাজারে যায়, তুর্কির ভিতরে, তুর্কি আমরা বরিশালের ভাষায় কয় হাজি, কথা কয় না। ঢাকার শুদ্ধ ভাষায় বলা হয় তুর্কি, তাই না? আমরা বরিশালের কই হাজি। হাজি আর তুর্কি যাই কোন, এটা মাথায় করিয়া কিছু মাল ভর্তি নিয়ে বাজারে রওনা করছে। মুমিন কাকে বলে? মুমিনের সিফাত। পথিমধ্যে আগন্তুক সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়া কয়, আগন্তুক কে তুমি? জবাবের পর বলতেছে, আমার নাম মালাকুল মউত, আমার নাম আজরাইল, আমি মানুষের রূপ কবজ করি, আমার নাম মালাকুল মউত আজরাইল। আপনার আমার হালাত কি হইতো? কেউ যদি পরিচয় দিত, আমার নাম আজরাইল, তোমার রূহ নামে লেগে আইছি, তো তুর্কি থাকতো একদিকে, আমি ধরতাম একদিকে, আর বঙ্গিছি তো একদিকে, কথা বলে এই না হালাত। কিন্তু মুমিন কি? মুমিন সব সময় দুনিয়ার মধ্যে চলে, তার নজরটা নজরে ফুজহাত। যদিও দুনিয়ার জমিনের মধ্যে চলে, নজর থাকে জান্নাতের দিকে। ওই তো আমার জান্নাত, আমি মরলে ওই জান্নাতটা পাবো। এই জন্য মুমিন দুনিয়ার জমিনের মধ্যে চলবে ঠিক, কিন্তু নজর থাকে জান্নাতের দিকে। জবাব শুনে মুস্কি হাসি দিছে, হাসি দিয়া বলে, ও আগন্তুক মালাকুল মউত আজরাইল, আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার। এটা আমার জায়নামাজ, আমি ওযু করে বের হইছি, একটু সময় দিবানি আমারে। আমার জায়নামাজটা কিবলার দিকে বিছাইয়া, আমার কপালটা আমার রবের কদমে ঝাঁকাইয়া, আমি যখন তাসবিহ তেলাওয়াত করব, ওই অবস্থায় তুমি আমার রূহটারে বের করে লয়ে যাইবা। কেন জানো? জীবন ভর এমন কোন নেক আমল রবের জন্য নজরানা পেশ করার জন্য জমা করবার পারি নাই। রব যদি আমারে জিগাই দিয়ে আইছো, জবাব দেওয়ার মতো কোনো হাতিয়ার আমার কাছে নাই। এই জন্য সর্বশেষের আমলটা ময়দানে মাহশারে আল্লাহর আদালতে পেশ করে বলবো, আল্লাহ। তাকায় দেখেন, যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলাম, আমার কপাল তোমার কুদরতি কদমে ছিল। আল্লাহ, যেই কপালটা তোমার কুদরতি কদমের সঙ্গে লাগাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসছিলাম, বলো গো আল্লাহ, এমন কপাল ওয়ালারে বুঝি জাহান্নামে দিবা? মুমিন করে, মুমিন সব সময় মওতের জন্য তৈরি হয়ে থাকে। আমাদের হালাত কি? আমাদের ঘরের মধ্যে টেলিভিশন, দোকানের মধ্যে টেলিভিশন, মোবাইলের মধ্যে টেলিভিশন, এটা আমাদের হালাত। মুমিনের হালাত হলো সব সময় মওতের জন্য তৈরি হয়ে থাকবে। তাহারাত মানে পবিত্র হালাতে থাকবে। আমরা তো মসজিদের মধ্যে ঢুকি তো ওযু দেয় না, কথা কয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন কোন না। তাহলে দুনিয়াটা থাকার জায়গা না, মুমিন থাকতে চায় না। এই নশ্বর জগতের মধ্যে মুমিন শান্তি পায় না, আসল শান্তি জান্নাতে। 1 নম্বর যেখানে কেউ যাইতে চায় না। 2 নম্বর গেলে আর থাকতে, আস্তে করে কয়, গেলে আর থাকতে। কিন্তু আমি তো 5 তলা বিল্ডিং হলে 6 তলা করার জন্য পাগল, 6 তলা হলে 7 তলা করার জন্য পাগল, 7 তলা হলে 8 তলা করার জন্য পাগল। লাগলে তোমার মাথায় বাড়ি দিব, লাগলে সুদ খামু, লাগলে ঘুষ খামু, লাগলে বাইরে ঠকামু,
মুমিন কখনো তাইলে কইবেন হুজুর 5 তলা বিল্ডিং হওয়া মনে হয় দোষ, না মোটি না, হালাল ভাবে 100 তলার মালিক কোনো অসুবিধা নাই। এজন্য ইতিহাস জানতে হয়, ইতিহাস বুঝে নেন। আমরা যে মাযহাব মানে মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেন? নাম শুনেন না? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত যুগ কত বছর আগের কথা। উনি বড় একজন ব্যবসায়ী ছিলেন, বড় একজন আলেম, আবেদ, একজন আবেদ, একজন জাহিদ, একজন আরিফ, একজন ওলি। কেমন একজন আবেদ ছিলেন, 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ পড়তেন। আরেকটু জোরে করে গান। 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করছেন। এমন একজন আবেদ, কত বড় আলেম, যার ফতোয়া এখন তাম বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য ফতোয়া। এমন একজন আলেম, এমন একজন আবেদ। কেমন টাকার মালিক ছিলেন জানেন? উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, ওনার সম্পদ যখন এক জায়গায় করে হিসাব শুরু হয়েছে, দেখা গেল তৎকালীন জমানায় 56 কোটি টাকার মালিক ছিল। কত কোটি? বয়ান বুঝতেছেন না? বলেন 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 বলেন, কত কোটি? কত কোটি? বর্তমান জমানায় হিসাব করলে 56,000 কোটি টাকার বেশি হবে। এই মনিটরেশন আবার কমাইছো, বয়ান ছেড়ে দিন। এই স্টেজের মনিটরেশন আবার কমাইছো। তোমরা কি করতেছো বুঝতেছি, কিন্তু বেতাল করিও না। কারণ আমি একজন কিন্তু এটার ইঞ্জিনিয়ার, গতকাল করে বড় একটা মেশিন সাইডে দিয়ে করাইছি, মরাবা সাইডে দিন বয়ান। আল্লাহ কবুল করেন, আমিন করেন। পারলে মনিটরের সাউন্ড আরো হাত বাড়াও, রিভাব থাকে রিভাব দিবা, কিন্তু ইকু দিবা না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন করেন না। কত কোটি টাকার মালিক ছিল? বর্তমানে হিসাব করলে 56,000 কোটি টাকার বেশি হবে। আচ্ছা বলেন, এত সম্পদের মালিক হওয়ার পরে সে দুনিয়াদার না দিনদার? তার মানে সম্পদ বেশি হওয়া এটা দুনিয়াদার আর দিনদারের প্রমাণ করে না, মূল দিনদারের প্রমাণ করে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রব্বার চেহারা, সৌন্দর্য, টাকা পয়সা এইটা আমি দেখি না, আমি রব দেখি ইখলাস। ইখলাস যেমন হবে আমি রব তার উপর ব্যবহারটা সেরকম। আল্লাহ আমাদেরকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আরো জোরে গান। এক নম্বর, যেখানে কেউ যাইতে চায় না। 2 নম্বর, গেলে আর থাকতে। 3 নম্বর, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। আপনার আমার একজন জেলার আছে, জেলখানার একজন জেলার আছে, আপনার আমার একজন জেলার আছে। এই জেলার নাম কি? জোরে কোন? আরো জোরে কোন? জেলখানার জেলারের আইন না মানলে জেলের মধ্যে আবার সেল হয়, জেলের মধ্যে আবার সেল হয়, আরো শাস্তি বেশি হয়। কিন্তু আপনার আমার জেলার আল্লাহ, যদি কেউ আল্লাহর আইন না মানে, বলেন দুনিয়ার জমিনের মধ্যে আযাব হবে কি হবে না? আপনি আমি জেলখানার ভিতরে যদি মুমিন হয়ে থাকি, তাহলে জেলখানার ভিতরে নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে। জোরে কান, জোরে কান, জোরে কান। মনে চায় বাইরে ঘুরতে, জেলারের আইন যদিও বাইরে যাইতে মন চায়, কিন্তু আইনের বাইরে যাওয়া যায় না। মনে চায় কোরমা পোলাও বিরিয়ানি খাইবার, কিন্তু জেলারের আইন নাই, খাওয়া যায়। আমিও যেমন জেলখানার মধ্যে আছি, আমার জেলার একজন, তার নাম কি? আল্লাহর আইনের বাইরে চলন যায় না রে বাবা। মনে চায় গান শুনতে, কিন্তু আল্লাহর আইন নাই, গান শোনা যাবে না। মনে চায় সিনেমা দেখতে, কিন্তু আল্লাহর আইন নাই, সিনেমা দেখা যাবে না। মন চায় সুদ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, সুদ খাওয়া যাবে না। মন চায় ঘুষ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, ঘুষ খাওয়া যাবে না। মনে চায় যা তা করা যাবে না, আল্লাহর হুকুম নবী তরিকার বাইরে চলা যাবে না। এর নাম মুমিন। বুঝতেছেন? মনে চায়, মনে ভাইয়েরা জোরে কর, মনে, কিন্তু কার আইন নাই? মনে চায়, আল্লাহর আইন নাই, করা যাবে। এবার মুমিনের প্রথম সিফাত হলো আল্লাহর পছন্দ, তার পছন্দ, আল্লাহর অপছন্দ, তার অপছন্দ। এটা মুমিনের প্রথম সিফাত। আল্লাহ কি পছন্দ করেন সেটা সে পছন্দ করবে, আল্লাহ কি অপছন্দ করেন সেটা কি সে অপছন্দ করবে। এটা মুমিনের সিফাত। আল্লাহ মুমিন হওয়ার জন্য তৌফিক দান করুন। আরো জোরে কোন?
এবার হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি বলেন, দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা বা জান্নাত। জান্নাত কাকে বলে? বা যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। যেরকম কয়টা? আরে ভাই আমার দিকে তাকান না, হুজুর চলে আসতেছেন, হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমার অল্প সময়ের ভিতরে টোটাল কথাগুলোকে গুছিয়ে বের হওয়া লাগবে। আল্লাহ অল্প কথার মধ্যে বরকত দিয়ে দেন, আমিন বল না। জান্নাত কাকে বলে? যার মধ্যে তিনটা গুণ দেখা যায় না পাওয়া যায়। বলেন না, বলেন না, এই আপনারা কথা বলিয়েন না। আচ্ছা না, কথা বলিয়েন না। যেখানে সবাই যাইতে চায় কথা বলে না, যেখানে সবাই গেলে আর আসতে চায় না। 3 নম্বর ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, এর নাম জান্নাত। যুবক ভাই আমার, দুনিয়াতে মদ খাওয়া জায়েজ নাই, হারাম। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে অনেক যুবক মদ খায় না আল্লাহর হুকুমকে মানার জন্য, হারাম যায় না। এরপরে মদকে থেকে তওবা করে ফিরে আসে। দুনিয়ার জমিনের মধ্যে যারা মদকে হারাম মনে করে খাবে না, আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতটা বানাই দিবেন, জান্নাতের নিচ দিয়ে একটা মদের নদী বানাই দিবেন। শরাবান তাহুরা, আল্লাহ মদের নদী বানায় বলবে দুনিয়ার জমিনের মধ্যে মদ হারাম মনে করে খাও নাই, এখন যত বড় মন করিয়া খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, কেউ গালিও দিবে না, মন্দ বলবে না। এখানে বাধা নিষেধ বলতে কিচ্ছু নাই, যা মনে চায় তাই করা যাবে, কোনো বাধা নাই। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? আরো জোরে করে কোন? যারা কাফের মুশরিক তাদের জন্য কি? জান্নাত বা বালাখানা। যা মনে চায় তাই করবে, কোনো বাধা নাই। মনে চায় না নামাজ পড়তে পড়বে না, মনে চায় না রোজা রাখতে রাখবে না, মনে চায় না যাকাত দিতে দিবে না, মনে চায় না সাদকা দিতে দিবে না, মনে চায় না দান করতে করবে না, মনে যা চায় তাই করবে, যা চায় তাই করবে। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি কয়, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা বালাখানা বা জান্নাত। এবার আমরা মুমিন, আমাদের জন্য দুনিয়া কি? এই জোরে কোন? আমাদের জন্য দুনিয়া কি? তাহলে জেলখানা বানানোর জন্য কি করা লাগবে? জেলে যাওয়া লাগবে? না 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 না, জেলখানা যাওয়া লাগবে না। জেলখানা বানানোর জন্য হলো নিজেকে নিজের কাছে জবাই কইরা মন গড়া চলা যাবে না। কোরআন যেভাবে বলবে আমাকে সেভাবে চলতে হবে। আমার যুবক ভাইয়েরা, কোরআনের হুকুমত অনুযায়ী চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া নফল, কথা বলেন আরো জোরে বলুন। তাহলে কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা পড়ব কি পড়ব না? যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে সে মুমিন, নামাজ না পড়লে সে মুমিন না। অনেকেই কয় হুজুর নামাজ না পড়লে কি ওইটা বেঈমান আছে? ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য নামাজ। যে নামাজ পড়ে ঈমানদার, নামাজ পড়ে না বেঈমান। অনেকে কয় নামাজ না পড়লে কি হইব? ঈমান ঠিক আছে, আপনার ঈমান যে ঠিক আছে এটা বুঝানোর জন্য তো নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। হাদিসের সার সংক্ষেপ যতটুকু পারছি বুঝাইছি। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? বলেন আমরা জেলখানা বানাইতে রাজি তো? নিজের ইচ্ছা অনুযায়ী চলে যাবে, যাবে? তাইলে বলেন গান শুনতে মনে চায়, আল্লাহর আইন নাই, গান শোনা যাবে? আওয়াজ তো সবাই দেন নাই। গান শোনা যাবে, হ্যাঁ, এরপরে গান অনেকে শুনবে। তাহলে বুঝতে হবে এখনো সে মুমিনের কাতারে আসতে পারে। আমরা যদি মুমিন দাবি করি তাহলে গান আল্লাহ পছন্দ করে, আমিও গান পছন্দ করব। আল্লাহর বিধানের বাইরে যেহেতু চলে যাবে না, আমি মরণ পর্যন্ত কোনোদিন গান শুনবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাতগুলাকে আল্লাহ কবুল করেন। এমন হাতগুলোর দিকে তাকায় তাকায় সবাই মাফ করে দেন। এমন হাতগুলোকে আল্লাহ কবুল করে সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। হাত নামান। নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রব কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুহতারাম হাজিরিন, রব দুনিয়াতে পাঠাইছেন ক্ষণিকের এক অস্থায়ী জিন্দেগি দিয়া। কেন? স্থায়ী এক জিন্দেগি আমাদের পরবর্তীতে রয়ে গেছে। এই স্থায়ী জিন্দেগির জন্য কামাই করার জন্য অস্থায়ী এক জিন্দেগি রব দুনিয়ার জমিনে এক ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া পাঠাইছেন। কেন? জান্নাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ হবে না। তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে থেকে আমাদের একে একে পন্থীতে রন্ধে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। এই ভুলগুলো মাফ করার জন্য রব সহজ বাতাইছেন, আমার কাছে তোমরা দোয়া করো। কেন? দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম, অসাধ্য জিনিসকে সাধ্য করার নাম দোয়া। রব সারা জীবন অন্যায় করছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে, এমন একটা বান্দাও যদি দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ বুঝি নাই না বুঝিয়া গুনাহ করছি গো আল্লাহ, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মতো যদি ডাক দিতেই পারে, আল্লাহ পাক বলেন যদি ডাক দিতে দেরি হবে, একবার ডাক দেবে আল্লাহ, এক ডাকে কমপক্ষে 10 বার সারা দিবে লাব্বাইকে আব্দি, বান্দা আমারে ডাকো কেন? এজন্য দোয়া করো আমার কাছে কেন? হাত বাড়ায় দোয়া কেন করন লাগবো? এমনিতে দোয়া করলে আল্লাহ কি শোনেন না? হ্যাঁ আল্লাহ শোনেন। আমাদের ইমানিয়াতের দাবি হলো, আমাদের ইতমিনান কলব হলো, সপ্তম জমিনের নিচ দিয়ে যদি একটা পিপিলিকা হাইটে যায়, এই পিপিলিকার পায়ে ধ্বনি আমার আল্লাহ আরশ থেকে শুনতে পায়। এর মধ্যে আমাদের ইমানের কোনো ঘাটতি নাই। সপ্তম জমিনের নিচে একটা প্রাণীর কি দরকার? দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তার নাম কি? আমাদের বিশ্বাসের কোনো কমতি নাই, কিন্তু এরপরও হাত উঠে আল্লাহর কাছে কেন চাওয়া লাগবো? আমার ওস্তাদ খুব সুন্দর করে বুঝাইতো, কয় আমার আল্লাহ আপনাকে আমাকে খুব মোহাব্বত করে তারপর পয়দা করছেন, সৃষ্টি করলেন। এরপর আল্লাহ নিজেই ঘোষণা করলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতি বানাইলাম আমার ইবাদতের জন্য। শুধু তাই নয়, সব মাখলুকাতরে একত্র কইরা আপনাকে আমাকে পরিচয় করা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দামি করে সম্মানী করে উত্তম করে আমি মানুষ বানাইলাম। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা ভালো করে বুঝে নেন, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে দামি করে বানাইছেন, মহব্বত বেশি করেন। এইজন্য আল্লাহর 99 সিফাতি নাম, ইমানি আওয়াজে কন্যার নাম কয়টা? আমার আল্লাহ 99 নাম। এইজন্য আল্লাহ তার নিজের মধ্যে না রাইখা বন্দারে বেশি মহব্বত করেন। এইজন্য বন্দার হাতের তালুর মধ্যে দুই হাতের তালু দিয়া এমন ভাবে ডিজাইন কইরা, খোদাই করে, ইঞ্জিনিয়ারিং কইরা, মায়ের গর্ভের মধ্যে আপনি আমি যখন ছিলাম, এত সুন্দর ডিজাইন কইরা তার 99 নাম দুই হাতের তালুর মধ্যে এত সুন্দর করে লেখা দিছে, না দুনিয়া কেউ মুছতে পারবে না, অস্বীকার করতে পারবে। যখন মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম, আমার উস্তাদ এটা বুঝাইতেন ভালো কইরা, যে বাবা 99 নাম কত সুন্দর করে খোদাই করছে জানো? ডান হাতের মধ্যে আল্লাহর 18 নাম, বাম হাতের মধ্যে আল্লাহর 81 নাম। এই যে আরবিতে 1, এই পাশেই তো আরবিতে 8, একের পিঠে 8, 18 কার নাম? জোরে কন্যা কার নাম? একটু তাফাক্কুর করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাফাক্কুরু সানাতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মাখলুকাত, আল্লাহর কুদরত এবং অল্প সময় যদি কেউ চিন্তা গবেষণা করতে পারে, 60 বছর নফল ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তার চাইতে উত্তম সওয়াব তারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না জোরে? সুবহানাল্লাহর ফজিলত শুনাইলাম, তারপরে সুবহানাল্লাহ বলতে চাই না। অথচ নির্বাচনের সময় দেখা যাবে 200 টাকার জন্য কি জোরে স্লোগান দেই, যেই দেহ আমার আল্লাহ, যেই কণ্ঠ আমার আল্লাহ, যেই শক্তি আমার আল্লাহ, এই শক্তি আল্লাহ দান করছে শুধু আল্লাহ কি ডাকার জন্য। ডাকবো কারে? আল্লাহকে জোরে একটা ডাক দেন না। দুনিয়ার কেউ খুশি না হইলেও আমার আল্লাহ খুশি। হে আল্লাহর বান্দা, কবরের যাত্রীরা দুই হাতের তালুর মধ্যে 99 নাম, বাম হাতের মধ্যে আল্লাহর 81 নাম। এই তো আরবিতে 8, এই পাশে 1, 81 জোরে বান্না, আরো জোরে বান্না। বিশেষ হয় সবার হাতের তালুর দিকে তাকায় দেখেন আছে না নাই? স্পষ্ট আমার উস্তাদের ব্যাখ্যা আমি আপনাকে শুনাইতেছি। এই যে আরবিতে 1 দেখেন না,
এই যে আরবিতে 1, এই যে আরবিতে 8, 1 এর পিঠে 8 18, এই যে 8 এই 81, এবার 81 আর 18 যোগ করলে 99 হয়। বলেন 99 কার নাম? তাই আচ্ছা, হুজুর চলে আসছেন, হুজুর সরাসরি নাকি স্টেজে উঠবেন, তাহলে আমি আলোচনার বেশি সামনে যাচ্ছি না। মুহতারাম হাজিরিন, বলেন সব কিছু থেকে এই যে নিয়ামত দান করছেন কে? আরো জোরে বলেন না কে? এই যে দুই হাতের তালুর ভিতরে আল্লাহ 99 নাম, কেন? হাতের তালুর মধ্যে কেন রাখলেন? কপালে দিতে পারতেন, পেটের মধ্যে দিতে পারতেন, বুকে দিতে পারতেন, পিঠে দিতে পারতেন, দিলেন কেন? দুইটা হাত বাড়াইয়া। সারা জীবন গুনাহ করবে বান্দা, কিন্তু উলামায়ে কেরামের বয়ান শোনার পরে যখন দিল নরম হবে, তখন চোখের পানি ছাড়িয়া হাত বাড়াইয়া দোয়া করবে। আল্লাহ বলে ওই গুনার দিকে তাকাইলে আমি তো গুসা হয়ে যাব, আমি তারে মাফ করতে রাজি হব না। যখন দুইটা হাত বাড়াইবে, এই হাতের তালুর ভিতরে 99 নাম, এর ভিতরে একটা নাম হলো রহমান, এক নাম হলো রহিম। যখন রহমান নামের দিকে আল্লাহ তাকাইবেন, তখন বান্দার প্রতি দয়া হয়ে যাবে। আল্লাহ কয় একটা নাম আছে সত্তার, গুনাহকে কবুলকারী। আল্লাহ সত্তারের চাদরকে টান দিয়া বান্দার গুনাহগুলো ঢাইকা দিয়া রহিম নামের বরকতে আল্লাহ সবার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, অনেক কথা ছিল, যদিও হুজুর 11টার দিকে ওঠার কথা ছিল, এখন হুজুর সরাসরি চলে আসবেন। এই জন্য আমি কথাকে কেটে এখানেই সমাপ্তি দিচ্ছি। মনে রাখতে হবে, হাত বাড়ায় দোয়া করার পিছনে অনেকগুলো কারণ ছিল, একটা একটা করে সামনের দিকে আগানোর খেয়াল ছিল। যদিও তারপরে বলেন দোয়া লাগবে কি লাগবে? দোয়া লাগবে। এই জন্য আপনারা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি চাওয়ার জন্য কে বলছে? আরো জোরে কোন? এবার আপনাকে আমাকে এই যে নিয়ামত দান করছে, এই মালিক কে? হাত দান করছে কে? আসমান দিলেন কে? জোরে কোন, জোরে জোরে জোরে। জমিন দিলেন কে? এবার এত কিছুর ভিড়ে থেকে আপনাকে আমাকে যে সম্পদের মালিক হইলাম, এই সম্পদ দিছে কে? মনে রাখতে হবে, আল্লাহ জন্মগত 10টা রোগ দিয়া মানুষ বানাইছেন। জন্মগত রোগ এটা সবার আছে, সবার ভিতরে ছিল 10টা রোগ। এর ভিতরে একটা রোগ হলো হিংসা, 2 নম্বর রোগ হলো কৃপণতা, আরো সামনে অনেকগুলো রোগ আছে। এর ভিতরে একটা হলো হিংসা, এটা জন্মগত রোগ। দেখবেন আপনার একটা 5 বছরের সন্তান, একটা 5 বছর আর একটা 3 বছর, এরা হিংসার বোঝে। যখনই আপনি 3 বছরের ছেলের সামনে 5 বছরের ছেলেটাকে আপনি বলে কোলে নিবেন, দেখবেন সে মাটির মধ্যে গড়াগড়ি খাইবে আর বলবে ওরে কোলে লইনি কেন? কথা কয় না, এটা হিংসা। আমি ওনাকে দেখতে পারি না, এর কারণ হলো জন্মগত রোগ। উনি আমাকে দেখতে পারেন, এটা জন্মগত রোগ। কথা কয় না, উনি আমারটা খায় না, আমি ওনারটা খাই না, কিন্তু দেখতে পারে না, এর কারণ জন্মগত রোগ। হ্যাঁ, এ রোগ সবার মধ্যে আছে। যেমন এটা নবীদের মধ্যেও ছিল, সাহাবীদের মধ্যেও ছিল। যেমন ডায়াবেটিস নামক রোগ সবার মধ্যে আছে। যার ডায়াবেটিস 7-এর নিচে সে সুস্থ, যার ডায়াবেটিস 8-এর উপরে সে রোগী। কথা বলে যে কন্ট্রোল করে রাখতে পারে সুস্থ হয়। ডায়াবেটিস না থাকলেও মানুষ বাঁচে না, বেশি হইলেও আবার সমস্যা। কন্ট্রোল করে রাখতে পারলে সুস্থ, কন্ট্রোলে না থাকতে পারলে রোগী। হ্যাঁ, হিংসা থাকবে, যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারে দামি হয়, যদি কন্ট্রোলের মধ্যে রাখতে না পারে তার দাম দুনিয়াতে হয় না, কোনো দাম নাই। হিংসা। 2 নম্বর হলো কৃপণতা, এটাও জন্মগত রোগ। আপনি মাহফিল থেকে বাসায় যাবেন, যাওয়ার সময় সন্তানের জন্য বড় একটা বিস্কিট লয়ে যাবেন। আপনি জানেন ছোট পেট 2-3টা বিস্কিটের বেশি খাইতেও পারবে না, বড় বিস্কিট এটা সিরিয়া হাতে দিয়েছেন, না বাবা খাও, তোমার জন্য আনছি। আচ্ছা বলেন, ছেলে দেখছে বিস্কিটের প্যাকেটটা হাতে দিল কে? আরে ভাই জোরে বলেন না, আওয়াজ মানুষ, আপনি কেমন আওয়াজ নিমু? ছেলে দেখলো বিস্কিটের প্যাকেটটা দিল কে? বাবার সামনে সিরিয়া খাইতেছে। এরপর বাবা যখন কয় আব্বু আমার একটা বিস্কুট দাও, তোরে দেবো কেন? এর নাম কৃপণতা, জন্মগত রোগ। সুযোগ নাই, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। তার মানে জন্মগত রোগ না সবার মধ্যে আছে। যারা কন্ট্রোল করতে পারে তারা দামি হয়, যারা কন্ট্রোল করতে পারে না দুনিয়াতে
হয়, আখিরাতে ধ্বংস হয়। এবার সর্বশেষ আপনাদেরকে জানতে চাই, বলেন আপনাকে আমাকে যে সম্পদ, এই সম্পদ দান করছে কে? কেন? আপনি বলবেন কেন? আমি কষ্ট করে সম্পদ কামাই করছি। কষ্ট করলেন কিভাবে? যদি আল্লাহ চোখ না দিত কেমনে চলতেন? হাত না দিলে কেমনে কাজ করতেন? পা না দিলে কেমনে কাজ করতেন? মেধা না দিলে কেমনে কাজ করতেন? আমার মতো বহু সন্তান রাস্তায় পাগলের মতো হাঁটে আছে না নাই? সুন্দর দেহের অধিকারী, শুধু আকল নাই, দেমাগ ঠিক নাই, মানুষটা পাগল, অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, আছে না নাই? আল্লাহ এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনাকে আমাকে যে তৈরি করলেন, এই নিয়ামত দান করলেন কে? এই সম্পদ দান করছেন কে? আল্লাহ দেওয়া সম্পদ। আল্লাহ তার মাঝে মাঝে আমার রাস্তায় দিয়া তুমি আমারে খুশি করিও। আমারে যদি খুশি করবার পরও, তাহলে আমার রাস্তায় যেই পরিমাণ সম্পদ দিবা, আমি আল্লাহ তার সাথে বেশি তোমার দিয়ে দেব। এবার জোরে বলেন, ওয়াদা কার? কথা কয় না। এই ওয়াদা কার? সন্দেহ আছে মনে হয়। এই ওয়াদা কার? আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় চাইছেন উলামায়ে কিরাম না আল্লাহ নিজে? কেন? আল্লাহ কয় দুইটা জিনিসের বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম, জান্নাত বিক্রি করব, নিবা? আমার থেকে খরিদ করে নিয়ে যাও। একটা হলো জান, একটা হলো মাল। কথা কয় না। একটা জান, এবার জান কি গুলি খেয়ে মরে যাবেন? এটার কয় জান? না 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 না, তাই জানের থেকে কিছু সময় আলাদা করে যে আপনারা কইছেন, এটাও একটা জানের শব্দ। কথা কয় না। খালি গুলি খেয়ে মরলো এইটাই না, ব্যাখ্যা ভুল আছে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো মাল। 2 নম্বরে কি? তাহলে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাত বিক্রি করছেন কে? আরো জোরে বলে কোন? জান্নাত বিক্রি করছেন আল্লাহ দুইটা জিনিসের বিনিময়ে, একটা জান আর একটা মাল। এখন মাল দেওয়ার সুযোগ এই মুহূর্তে আছে না নাই? আস্তে করে কয়। এবার আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ চাই। দেখি হাত উঠে যারা নাবে তারা কৃপণ, যারা হাত ছাইরা দান করবে তারা দানবিদ। আল্লাহ পাক যারা দুনিয়াতে কৃপণতা করবে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কেন? দুনিয়াটা পরীক্ষা জায়গা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ তার পরীক্ষা করবে, কিন্তু তুমি পরীক্ষার মধ্যে পড়ো না, আর পরীক্ষা চাইও না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যদি মনে করেন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আরো বাড়ায় দিতে পারে, এই ঈমান আছে তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস কার কার হয়? নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিতে পারে, এই বিশ্বাস হচ্ছে? হাত নামান। আমি শুধু একটু পরীক্ষা করে আমি বয়ান ছেড়ে দেব। আল্লাহ দেওয়া সম্পদ থেকে তাকায় দেখেন, আল্লাহ আমারে দেনেওয়ালা বানাইছে, আল্লাহ আমারে নেলেওয়ালা বানায়। কত মানুষ আমার সামনে আইয়া হাত পাইতে কয়, হুজুর 2টা পয়সা দেন, আছে না নাই? ঈদের দিন নামাজ পড়তে যাব, বের হইছি, হঠাৎ করে এক নওজোয়ান যুবক আয়া পাও জড়ায় ধরে কাঁদতেছে। আমি বললাম, কাঁদো কেন? নামাজ পড়াইতে যাব। আজকে তো কান্নার কথা না। আমার সাথে কাঁদের কয়, হুজুর মানুষের মধ্যে কামলা দিয়া চলি গো হুজুর, আমার একটা মাত্র মেয়ে, আজকের নতুন একটা জামা দেবো, এই জামা দেওয়ার মতো সামর্থ্য আমার হয় না। কিন্তু সকালবেলা যখন সব ছোট ছোট বাচ্চারা নতুন জামা পইরা জায়গায় যদি আমি মৌলভী ইউনূস আজকের বানাইতো, আমার কেমন লাগতো? আল্লাহ আমারে নেলেওয়ালা বানায় নাই, দিনওয়ালা বানাইছেন। নিয়ামতের শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন।